সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেসিক ইংলিশ গ্রামারের এই পর্যায়ে নাম্বার নিয়ে আলোচনা করব। সো এই নাম্বারটা হয় কিসের? নাম্বারটা হয় হচ্ছে নাউন বা প্রোনাউনের। তো নাউন আর প্রোনাউন আলোচনা করার পরে আমরা এখন নাম্বার নিয়ে আলোচনা করব। নাম্বার মানে হচ্ছে বচন, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দেশ করে। নাউন বা প্রোনাউন এক নাকি একের অধিক, এটা যেটা নির্দেশ করে সেটাকেই ইংরেজিতে নাম্বার বা বচন বলা হয় ইংরেজি গ্রামারে। ওকে, তো আমরা দেখি নাম্বার কি। হোয়াট ইজ নাম্বার? নাম্বার বা বচন হলো নাউন বা প্রোনাউনের এমন একটি রূপ যা দিয়ে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা হয়। অর্থাৎ এটি নাউন বা প্রোনাউন একজন, একটি, একবার নাকি একাধিক ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদি ধারণা দিচ্ছে, তা নাম্বার দ্বারা বোঝা যায়। অর্থাৎ কোনো কিছু একটা নাকি একের অধিক, এটাই বোঝা যায় কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান। অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন একটা নাকি একের অধিক, যেটাই বোঝায়, যেই শব্দ অংশই বোঝায়, সেটাই হচ্ছে নাম্বার। সো নাম্বার ২ প্রকার। ওই যে বললাম, যখন একটি বোঝাই তখন হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা একবচন, আর যখন একের অধিক বোঝাই তখন সেটা প্লুরাল নাম্বার বা বহুবচন। সো সিঙ্গুলার নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যখন কোনো নাউন বা প্রোনাউন দ্বারা শুধুমাত্র একজন বা একটি ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে বোঝানো হয়, তখন তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন ব্যক্তির ক্ষেত্রে দেখো বয়, গার্লস, টিচার, পেন। বস্তুর ক্ষেত্রে পেন, বুক, টেবিল, চেয়ার, ট্রি, কার। স্থানের ক্ষেত্রে সিটি, কান্ট্রি, স্কুল, পার্ক। সো সবগুলো কি একটিকে নির্দেশ করছে। প্রাণীর ক্ষেত্রে ক্যাট, ডগ, বার্ড, এলিফ্যান্ট। ধারণার ক্ষেত্রে কি আইডিয়া, থট, ড্রিম। ওকে, তো প্লুরালের ক্ষেত্রে কি বোঝায়? প্লুরাল বলতে বোঝায় যখন কোনো নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক বা একাধিক ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ধারণাকে বোঝায়, তখন সেটা কি প্লুরাল নাম্বার। সো সবগুলোর ক্ষেত্রে অলমোস্ট এস যোগ করে দিয়েই কি প্লুরাল নাম্বার পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্লুরাল নাম্বারের উদাহরণ: বয়েস, পেন্স, সিটিস, ক্যাটস, আইডিয়াস। সো এস বা ইএস যোগে প্লুরাল, ঠিক আছে। সো বাক্যে ব্যবহার কি হবে? টু বয়েস আর প্লেইং, দিস আর মাই বুকস, মেনি ক্যাটস আর স্লিপিং। এই যে টু মানে কি দুইয়ের অধিক বোঝাচ্ছে। সো এখানে যে নাউনটা হবে সেটা প্লুরাল ফর্মে হবে। দিস আর মাই বুকস, এখানে দিস মানে কি একাধিক, ঠিক আছে। সো এখানে যে নাউনটা হবে সেটা প্লুরালে হবে। মেনি, মেনি দ্বারা কি একাধিক নির্দেশ করে। সিঙ্গুলার প্রোনাউন থেকে, সিঙ্গুলার নাউন থেকে কিভাবে সিঙ্গুলার প্লুরাল নাউনের রূপান্তর করতে হয়? সাধারণত কি যোগে? এস যোগে, ঠিক আছে। তারপরে এস এস, এইচ এস, সি এইচ, এক্স জেড, মানে এইগুলো যখন থাকবে, অর্থাৎ এর উচ্চারণ যখন শেষে যখন চয়ের মতো হবে, যেমন বাস চয়ের মতো উচ্চারণ, গ্লাস চয়ের মতো উচ্চারণ, তো এরকম হলে এই ক্ষেত্রে শেষে ইএস যোগ করতে হবে। তার মানে শেষে কি থাকবে? অলরেডি এস থাকবে, এস এস থাকবে, এস এইচ থাকবে, মানে চয়ের মতো উচ্চারণ হবে শেষে। তো সেক্ষেত্রে লাস্টে ইএস যোগ করতে হবে। আর যদি ও থাকে শেষে, সেক্ষেত্রেও ইএস যোগ করতে হবে। বুঝা গেছে? ও যদি থাকে এবং তার আগে কি থাকে? ব্যঞ্জন বর্ণ থাকে, যেমন হিরো, এখানে ও এর আগে কি আর আছে, যেটা ব্যঞ্জন বর্ণ, এই কারণে ইএস হবে। এখানে টিও, টমেটো, এখানে ওর আগে কি টি আছে, একটা ব্যঞ্জন বর্ণ। সো তারপরে ইএস যোগে হবে। বুঝা গেছে? তারপর ব্যতিক্রম শুধু আম ও, ও থাকবে এবং ও এর আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে শুধু এস যোগেই কিন্তু হয়ে যায়। যেমন রেডিও, এখানে ও এর আগে আই আছে, যা একটা ভাওয়েল, এই কারণে এস যোগেই কিন্তু আমাদের প্লুরাল হয়ে গেছে। তারপর ফটো, এখানে দেখো ফটো, এখানে কিন্তু একটু ব্যতিক্রম, দেখতে পাচ্ছ? ফটোস, পিয়ানো, পিয়ানোস, কিলোস, কিলোস। ও এর আগে স্বরবর্ণ থাকে বা শব্দটি যদি বিদেশি হয়, ঠিক আছে? শব্দটি যদি বিদেশি হয় তবে সেক্ষেত্রে শুধু এস যোগ হয়। যেমন কিলো একটা বিদেশি শব্দ, তার মানে বিদেশি বলতে কি এটা ইংরেজ না, বরং অন্য দেশ থেকে আসছে, ফার্সি বা যে কোনো জায়গা থেকে, অন্য অন্য দেশ থেকে আসছে যেগুলা শব্দ। যেমন ফটো, এটা কিন্তু ইংরেজি শব্দ না, তো অন্য শব্দ থেকে যেহেতু আসছে সেহেতু কি শুধু এস যোগে কিন্তু হয়ে গেছে। তো যদি ও এর আগে ভাওয়েল থাকে তাহলে ওর শেষে কি হবে? শুধু এস যোগেই হয়ে যাবে। আচ্ছা, যদি শেষে ওয়াই থাকে তাহলে কি হবে? ওয়াই এর আগে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আইএস যোগ হবে। ওয়াইটা উঠে যাবে, ওয়াই এর পরিবর্তে আইএস চলে আসবে। যদি কি ওয়াই এর আগে ব্যঞ্জন বর্ণ হয়, যেমন বি, ওয়াই এর আগে কি আছে? বি আছে, যা একটা ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ। ওয়াই এর আগে টি আছে, যা একটা ব্যঞ্জন বর্ণ। ওয়াই এর আগে ডি আছে, যা একটা ব্যঞ্জন বর্ণ। এই কারণে ওয়াইটা উঠে গিয়ে ওয়াই এর পরিবর্তে কি হবে? আইএস ব্যবহার করে প্লুরালে রূপান্তরিত হবে। তারপরে যদি ওয়াই এর আগে যদি স্বরবর্ণ থাকে, যেমন বয়, ওয়াই এর আগে কি আছে? ও আছে, যা একটা ভাওয়েল বা স্বরবর্ণ। ওয়াই এর আগে ডে, এই ওয়াই এর আগে কি আছে? এ, ঠিক আছে, যা একটা স্বরবর্ণ। কি, ওয়াই এর আগে ই আছে, যা একটা স্বরবর্ণ বা ভাওয়েল। থয়, ওয়াই এর আগে ও আছে, যা একটা স্বরবর্ণ, ঠিক আছে, এই কারণে শেষে এস যুক্ত হবে। আচ্ছা, এফ, এফ অথবা এফই দিয়ে শেষ হলে কি হবে? ভিইএস যোগ হবে। যেমন ওয়াইফ, ঠিক আছে, ওয়াইফ, এফই, শেষে যদি এফ বা এফই থাকে সেক্ষেত্রে কি হবে? ভিইএস যোগ হবে। ওয়াইফ সিঙ্গুলারে একটা স্ত্রী, ঠিক আছে, প্লুরালে কি ওয়াইফস, মানে স্ত্রীগুলো, মানে একাধিক স্ত্রী। তারপর নাইফ, নাইফস, ঠিক আছে, এফ ই দিয়ে যেহেতু শেষ সেহেতু ভিইএস যোগ হয়েছে এর পরিবর্তে, এফই এর পরিবর্তে।
এফই বা এফ এর পরিবর্তে কী হবে শেষে ভিএস যুক্ত হবে। দেখছো সবগুলোই লাইফ, লাইফস, হাফ, হাফস, উলফ, উলফস, লিফ, লিপস। এই যে এখানে যে কয়টি উদাহরণ দেয়া এগুলো সবথেকে বহুল ব্যবহৃত উদাহরণ। সো এগুলো মাথায় রাখবা, তাহলেই মনে থাকবে। তারপর ব্যতিক্রমের কিছু ব্যতিক্রম আছে, যেমন এফ এর যে ব্যতিক্রম বললাম, শেষে এফ বা এফই থাকলে বিইএস যোগ হয়, তাই না? কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু যোগ হবে না। যেমন চিফ, চিপস, রুফ, রুফস, বিলিফস, বিলিফস, প্রুফ, প্রুফস, সেফ, সেফস। ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে বিইএস যোগ হচ্ছে না। ওকে, তারপর হচ্ছে ভেতরের স্বরবর্ণের পরিবর্তন করে। তার মানে একটা সিঙ্গুলারের ভেতরে স্বরবর্ণের পরিবর্তন করে একটা প্লুরাল হয়ে যাবে। স্বরবর্ণের পরিবর্তন, ঠিক আছে? স্বরবর্ণ মানে কি ভাওয়েলের পরিবর্তন, ম্যান। এখানে স্বরবর্ণ কি এ, তো এর বদলে ই দিলেই কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে, মেন। ম্যানের প্লুরাল কি? মেন। উইমেন, 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 উইমেন। তো এখানে ম্যানের পরিবর্তে মেন, উইমেন। তারপরে ফুট, ওর বদলে ই, ঠিক আছে? স্বরবর্ণের পরিবর্তন করছে, তো করার ফলে কি হচ্ছে? সিঙ্গুলার থেকে প্লুরাল হচ্ছে। টুথ সিঙ্গুলার, টিথ প্লুরাল, তো টুথের ডাবল ও আছে, যা স্বরবর্ণ, এর পরিবর্তে কি হয়েছে? ডাবল ই আসছে, বুঝা গেছে? তারপরে কি? গুস, গিস, ঠিক আছে? ডাবল ওর পরিবর্তে কি? ডাবল ই আসছে। লৌস, লাইস। দেখছো, মানে ভিতরের কোনো বর্ণের পরিবর্তন করে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল বানানো হয়েছে। আর একই রূপ, তার মানে যাহা সিঙ্গুলার তাহাই প্লুরাল, প্লুরাল। এইগুলো একটু মুখস্থ রাখো। শিপ মানে কি? শিপ মানে হচ্ছে ভেড়া, শিপ। যাহা সিঙ্গুলার তাহাই প্লুরাল। শিপও সিঙ্গুলার, শিপই প্লুরাল। ডেয়ার, ডেয়ার মানে হরিণ, ডেয়ারও প্লুরাল, ডেয়ার এটাও সিঙ্গুলার, সিঙ্গুলার যা প্লুরালও তাই। ফিশ মানে মাছ, ফিশ এটাও মাছ, যদিও অনেক সময় ফিশেস ব্যবহৃত হয়, তবুও এটা সিঙ্গুলার। সিরিজ এটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে? সিরিজ এটা কি? সিঙ্গুলার। তো প্লুরালের ক্ষেত্রে কি? ওইটাও সেম। স্পিসিস এটাও যা সিঙ্গুলার, প্লুরালও তাই, অর্থাৎ এর কোনো সিঙ্গুলার প্লুরাল নেই। এয়ারক্রাফট যাহা সিঙ্গুলার তাহাই প্লুরাল। আচ্ছা, বিদেশি শব্দ যেগুলো সম্পূর্ণরূপে পরিবর্তন হয়, এগুলো মুখস্থ রাখবা। ডেটাম মানে কি? তথ্য, একটা তথ্য। ডেটা, ডেটা মানে একের অধিক তথ্য। মেমোরান্ডাম, এর ইউএম যোগে কি হয়েছে? ইউএম বা ওএন যোগে যেটা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার, বুঝা গেছে? আর প্লুরালে কি হয়েছে? ডেটাম, ডেটা। মেমোরান্ডাম, মেমোরান্ডা। অর্থাৎ প্লুরালে শুধু এ যোগ হয়েছে, ওইটার পরিবর্তে এ হয়েছে। ফেনোমেনন, ফেনোমেনা। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, এটা আমরা ক্রাইটেরিয়া যেটা বলি না, এটার এক বচন কি? ক্রাইটেরিয়ন। এগুলো বিদেশি শব্দ, তাই এগুলো একটু বিচিত্র। ইন্ডেক্স, ইন্ডেক্সেস, ঠিক আছে? আচ্ছা, তারপরে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কি হবে? কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মূল শব্দের সাথেই প্লুরাল শব্দটা হবে, যেমন মাদার ইন ল, এটা কি হবে? মাদার্স ইন ল। প্যাসার বাই, প্যাসার্স বাই। কমান্ডার্স ইন শিপ, কমান্ডার্স ইন শিপ। তো সবগুলা মূল শব্দের সাথে এস যোগ হয়ে হবে। তারপর বর্ণ বা সংখ্যার বহুবচন, দেয়ার আর 2 এস ইন মিসেলস। ওকে, তো কাউন্ট নাম্বার 5 is, তো অ্যাপোস্ট্রফি এস যোগে বহুবচন করতে হয়, বুঝে গেছে? সো নাউন এবং প্রোনাউনের নাম্বার, এটা পরিবর্তনটা দেখো। সিঙ্গুলারে আই, প্লুরালে কি? উই। সিঙ্গুলারে মি, প্লুরালে আস। সিঙ্গুলারে মাইন, প্লুরালে আওয়ার্স। তারপর সিঙ্গুলারে ইউ, প্লুরালেও ইউ। ইউটা সিঙ্গুলারও আবার প্লুরালও। হি, হিম, হিতে কি? সে বা সি, সে। এটা প্লুরাল কি? দে বা তারা। হিম অর হার মানে কি? তার। দেম মানে কি? তাদের। দেয়ার্স মানে তাদের, ঠিক আছে? তো ইট, ইটস। তো দেখো কিভাবে প্রোনাউনেরও সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, বা সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম। আই এম এ স্টুডেন্ট, উই আর দ্য স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট, হি ইজ ডক্টর, দে আর ডক্টরস। ঠিক আছে? কীভাবে প্লুরাল করতে, প্রোনাউনের প্লুরাল কীভাবে করতে হয়। নাম্বারের গুরুত্ব, আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবো তখন আমাদের নাম্বার এই বিষয়টা চলে আসবে, বুঝে গেছে? তার মানে সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে, ভার্বের একটা নতুন যুগ হবে। বাক্য ব্যাকরণগতভাবে সঠিক এবং অর্থপূর্ণ করে তোলার জন্য লিখিত এবং মৌখিক যোগাযোগের স্পষ্টতা বৃদ্ধি করে নাম্বারটা, ঠিক আছে? সো আই হোপ clear about the whole topic numbers. So goodbye.